হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সুন্দর একটা ইনডোর প্লান্ট দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ইনডোর প্লান্ট, সবুজ সতেজ পাতা হয়ে রয়েছে। এই গাছটা খুব সহজে গ্রো হয়ে যায়, অল্প একটু কাটিং থেকে লাগিয়ে দিলেই গ্রো হয়ে যায়। আর ঘরের ভিতরে রাখতে পারেন, বারান্দায় রাখতে পারেন। এই গাছটা কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল, আর সেই খারাপ অবস্থা থেকে আমি কিভাবে গাছটাকে এত সুন্দর এত সবুজ করে নিলাম, তাই আজকে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারাও যদি গাছ করে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এটা একটু রৌদ্র পেয়েছিল তাই লাল লাল হয়ে গেছিলো পাতাগুলো। তারপরে আমি এটাকে রিপোর্ট করলাম। রিপোর্ট করার জন্য এখানে আমি একটা পট নিয়েছি, অবশ্যই ড্রেন হোলটা চেক করে নেবেন। মাটি মিক্স করে ভরিয়ে নিয়েছি। তারপরে গাছটা অবশ্যই ছায়াতে রাখতে হবে, ইনডোরে রাখতে হবে। আর ওই গাছটা একেবারে আমি ছাঁটাই করে নিচ্ছি, উপরের পাতাগুলো একটা একটা করে সমস্ত কেটে দেব। এভাবে করে পাতা কেটে, কারণ এই পাতার কালারটা তো অরিজিনাল কালার নয়, এগুলো নষ্ট হয়ে গিয়ে এরকম কালার হয়েছে। আসলে আসলে সবুজ কালার থাকে এই পাতাগুলো, আর খুব ভালো লাগে দেখতে। ঘরের ভিতরে এই গাছটা থাকলে কিন্তু আপনাদের ড্রয়িং রুমে রাখতে পারেন বা ব্যালকনিতে রাখতে পারেন, খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে এই গাছটা। তাই এইভাবে করে আমি সমস্ত গাছটা কাটিং করে দিচ্ছি, একেবারে ফেলে ছোট ছোট করে দেব। বড় ডালগুলো কেটে গাছটা একেবারে ছোট করে নেব। তাই বন্ধুরা, আমি বাগান করে ভালোবাসি, সবজির বাগানও করি, ফুলের বাগানও করি। আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দেবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচের মাটিগুলোও একেবারে শুষ্ক হয়ে গেছে, যেমন গাছটা শুষ্ক হয়েছে মাটিগুলোর অবস্থা ভালো নয়, খুবই শুকনো হয়ে গেছে। আর এখানে আমি ঝুরঝুরে মাটি নিয়েছি, ডিমের খোসা দিয়েছি, বালু দিয়েছি আর মাটি মিক্স করে নিয়েছি, কিছু গোবরের সারও দিয়েছি। তারপরে উঠাতে হবে আমার এই গাছটা। গাছটা কিন্তু অনেক দিনের পুরানা গাছ, একটাই গাছ, এখানে ডাল হয়েছে অনেকগুলো, তাই তার শিকড়ও অনেক হয়ে গেছে। গাছটা উঠাতে একটু কষ্ট হবে, একটু দেরি হবে, কিন্তু খুব সাবধানে গাছটা উঠাতে হবে যাতে গাছটা নষ্ট না হয়। এরকম করে আমি খুব কষ্ট করে টেনে টুনে গাছটা উঠিয়ে নিলাম। রিপোর্ট না করলে উপায় নেই, গাছটা একদম খারাপ হয়ে গেছে। উঠিয়ে নিয়ে আমি তার নিচের মাটি কিছুটা ফেলে দিচ্ছি, কারণ এই মাটিগুলো ভালো নয়, লাল মাটি। আর আমি যেহেতু রিপোর্ট করছি, এখানে আমি বসিয়ে দিলাম, এভাবে করে বসিয়ে দিচ্ছি। যেভাবে প্রত্যেকটা গাছ আপনারা রিপোর্ট করেন ঠিক সেইভাবে বসিয়ে দেবেন। বসানোর পরে উপর থেকে আমি আরও কিছু মাটি দিয়ে দিচ্ছি। তাই বন্ধুরা, গাছ যখন পুরনো হয়ে যায়, ভালো ফুল হচ্ছে না, ভালো পাতা হচ্ছে না, গ্রোথ ভালো হচ্ছে না, তখন এরকম করা যায়, গাছগুলোকে রিপোর্ট করে দেবেন আর কিছু প্রয়োজনীয় খাদ্য দিবেন। গাছের পাতা সবুজ করার জন্য আমি এখানে গাছটা রিপোর্ট করার পরে চায়ের পাতা শুকিয়ে একটু একটু করে নিচের দিকে দিয়েছি, কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। এই যে দেখুন, 1-1.5 মাস পরের ভিডিও, কত সুন্দর হয়ে গেছে গাছটা, তাই না? আর এই গাছ কিন্তু কখনো রোদে রাখবেন না। আমি এরকম করে ব্যালকনিতে রেখে দিয়েছি। আর ব্যালকনিতে আমার একটা ফ্লাওয়ার পটের স্ট্যান্ড রয়েছে, ওটাতে আমি উঠিয়ে নেব এখনই। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তাই বন্ধুরা, আপনারাও এই কাজটা অবশ্যই করবেন। আমার ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দেবেন। এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা রয়েছে, ওটাতে আমি উঠিয়ে দিলাম। এখানে আমার কিছু গাছ রয়েছে, এটা মানি প্লান্ট রয়েছে, এটা রইয়া রয়েছে, তারপরে হচ্ছে এই ইনডোর প্লান্টটা, এটা হচ্ছে স্পাইডার প্লান্ট, এটা হচ্ছে বাটারফ্লাই, পার্পেল হার্ট, বাটারফ্লাই নয়, এটা পার্পেল হার্ট।